Hi everyone, welcome to our cute little things vlog. থাম্বনেলটা দেখে তো বুঝেই গেছো আজকে কি হতে চলেছে, ম্যাঙ্গো আইসক্রিম। আজ সকালবেলা জানলা খুলে দেখি সূর্যি মামার দেখা মিলেছে। খুব রোদ ঝলমলে একটা আকাশ, তাই সবাই মিলে বায়না ধরলো একটু ম্যাঙ্গো আইসক্রিম বানাতেই হবে। কিন্তু ঘরে তো তেমন কোনো প্রিপারেশন নেই, তাই দুধটা একটু চাপিয়েই দিলাম গ্যাসে। তারপরে ভাবলাম দুধটা একটু ঘন হোক, ততক্ষণে আমটা একটু সুন্দর করে কেটে ফেলি। আমটা বেশ সুন্দর ছিল, একদম পাকা আর খুব মিষ্টি। কিন্তু যেহেতু আমার বাড়িতে আবার দুজন ডায়াবেটিস রোগী আছে, মা আর বাবা, তাই আইসক্রিমে খুব বেশি মিষ্টিও দেওয়া যাবে না। এদিকে ঘরে আইসক্রিম বানানোর জন্য কনডেন্স মিল্ক বা ক্রিম কোনোটাই নেই। তাই ভাবতে ভাবতে ঠিক করলাম ঘরে যা আছে আজ তাই দিয়েই বানাবো, দেখি না কেমন হয়। আমগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। তারপর ফ্রিজ হাতে দেখতে গেলাম কয়েকটা সন্দেশ পড়ে আছে। সন্দেশগুলো যদি দুধের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে তো ব্যাপারটা কনডেন্স মিল্কের থেকে কম কিছু নয়। এই ভেবে দুধটা দেখলাম যখন ফুটে গেছে, 2 চামচ চিনি দিয়ে দিলাম। একটু চিনি না দিলে তো চিট করা হয় না বলো। তারপর সন্দেশগুলোকে সুন্দর করে কেটে আর দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা বেশ ঘন আর গাঢ় কনডেন্স মিল্কের মতন। তারপরে আমের পাল্পটা সুন্দর করে মিক্সিতে একটা পেস্ট করে নিলাম। পেস্টটা করে তাতে ঢেলে দিলাম বানানো কনডেন্স মিল্ক, আর হ্যাঁ, চা বানানোর জন্য তো একটু আমন্ড দুধও আছে, সেটাও খানিকটা ঢেলে দিলাম। তারপর পুরো মিক্সচারটা মিক্সিতে বসিয়ে মিক্স করে নিলাম। আর দেখো কেমন একটা সুন্দর ক্রিমি পেস্ট তৈরি হয়ে গেল, দেখে এত ভালো লাগছিল কি বলবো। তারপর আইসক্রিমের পাত্রটা নিয়ে তাতে সেই মিক্সচারটা সুন্দর করে ঢেলে দিলাম। আহা, দেখো কেমন ক্রিমি হয়েছে। তারপর ওটাকে একটু সুন্দর করে সেট করে দিতে হবে। সেট না করলে তো জিনিসটা দেখতে ভালো লাগবে না, ওই ডিজাইন আর কি। আর ডিজাইনের জন্য খানিকটা ড্রাই ফ্রুটসও ভাবলাম উপর থেকে ছড়িয়ে দিই। এটা যদিও ম্যান্ডেটরি নয়, তোমাদের ইচ্ছে মতো তোমরা করো, আমি একটু দেখতে ভালো লাগবে বলে দিলাম। তারপর সেটাকে সুন্দর করে প্যাক করে ফ্রিজারের মধ্যে চালান করে দিলাম। বেশ কিছুক্ষণ ফ্রিজারের মধ্যে থাকার পর সেটাকে টেনে বার করলাম। আহা, দারুণ! সত্যি বলতে আমি ভাবতে পারিনি আইসক্রিমটা এত সুন্দর বসে যাবে। সুন্দর করে আইসক্রিমটাকে কেটে নিয়ে এবার একটা বাটিতে সার্ভ করব। 1 স্পুন হলে কিন্তু চলে না, সত্যি বলতে 2 স্পুন আইসক্রিম ছাড়া ঠিক জমেও না। এরপর আইসক্রিমের উপরে সুন্দর করে ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে সুন্দর করে একটু ডেকোরেট করে দেওয়া আর কি। আহা, আইসক্রিমের সাথে ম্যাঙ্গোর কম্বিনেশনটা যা লাগছিল কি বলবো তোমাদের। সুন্দর করে এইভাবে সবাইকে সার্ভ করো, বাচ্চা থেকে পুরো সবাই এনজয়। আর রেসিপিটা ভালো লাগলে একটু কমেন্ট করে জান।